আর এখন যে গানটা করব এই একটা গান এক পাল্লায় দিলে ওই 2-4 হাজার বিচ্ছেদ গানের চাইতেও একটা গান বেশি ওজন হবে। সবার পায়ে হাত রেখে বলবো, চলাফেরা কথাবার্তা যা বলার বলছেন, একটা গান একটু সুযোগ দিবেন, একেবারে পায়ে হাত দিয়ে বলবো। এই গানটার সময় কথা না বলে গানের কথাগুলো একটু লক্ষ্য করে শ্রবণ করবেন, কারণ গানের কথাগুলো যদি না বুঝেন পুরো গানটাই বোধগম্য হবে না। ধন্যবাদ। দরদি দরদি দয়া ওরে একদিন আমার দিনের নবী, আমার দিনের মোস্তফায় হাঁটিতে হাঁটিতে মসজিদ নববীতে যায়। মসজিদ নববীতে দিনের মুহাম্মাদে যাইয়া কয়েকজন সাহাবাদের নিয়া নবী ছিলেন রে বসিয়া। এমন সময় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাইলো, গায়বী ভাবে জিব্রাইল নবীর কানে বলে দিল, ও হে নবী, দিনের নবী মুহাম্মদ গো, আপনাকে জানাই আপনার সাহাবীদের মাঝখানে মুয়াবিয়া নামে একজন সাহাবী বসা দেখতে পাই। ওই মুয়াবিয়ার ভাগ্যে আল্লাহ দিছে গলি খিয়া, একটা পুত্র সন্তান মুয়াবিয়ার যাবে জন্ম হইয়া। ওই পুত্র সন্তান হইয়া ইমাম হাসান হুসাইন ইমাম বংশকে দিবে কতল করিয়া। এই কথা যখন নবী সাহাবীদের বলিলেন খুলিয়া, ভয়ের চোটে সব সাহাবায় কাঁপিতে লাগিল, আর সবার মধ্য হইতে মুয়াবিয়া দাঁড়াইয়া গেল। আমার জন্য নবী আপনি কোনো চিন্তা করবেন না, আমার ছেলে ইমাম বংশ মারলে আমি কোনোদিন বিয়েই করব না, বিয়ে না করলে সন্তান হইতে পারবে না, আপনার ইমাম বংশ দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে না। নবী বলে, ও মুয়াবিয়া, তুমি জানো না আমার আল্লাহর লীলা খেলা কেহই বুঝতেও পারে না। চালাকের চেয়েও চালাক আমার আপে সাইরাব্বানা, মাকরাল্লাহু মাকারিনেও আছে দিন দেওয়ানা। এই কথা বলিয়া নবী ঘরে চলে গেল। আস্তে আস্তে কয়েকদিন গত হইয়া গেল। একদিন বাণিজ্য করার জন্য মুয়াবিয়া রাস্তা দিয়ে যায়। হঠাৎ করে মুয়াবিয়ার প্রস্রাবের বেগ পায়। প্রস্রাব করার জন্য মুয়াবিয়া গেল জঙ্গলের ভিতরে। জঙ্গলে প্রস্রাব করিয়া ঢিলায় একটা কুলুপ ব্যবহার করে। ওই ঢিলার মধ্যে আল্লাহর কুদরতে বিষধর পোকায় একটা গিয়াছিল রহিয়া। মুয়াবিয়া কুলুপ করার সময় দিল পোকায় নফসের মধ্যে কামড় মারিয়া পোকায় তার বিষ ছাড়িয়া দিল। আর নফস হইতে আস্তে আস্তে বিষ নাভির গোড়াতে পৌঁছাইল। এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। খবর পেয়ে আসতেন আমার নবী দিন দেওয়ানা। এক পাত্র পানি আমার নবী হাতে নিল। পরে ফুক দেওয়ার আগেই জিবরাইল এসে বলিতে লাগিল, ওহে নবী, দিনের নবী, নবী গো আপনাকে জানাই এই পানির মধ্যে আজকে আপনি ফুক দিবেন না। তাই এই পানির মধ্যে ফুক দিলে পানি কিন্তু কাজ করিবে না। যা কিছু হইতেছে সব আল্লাহর ইচ্ছায় করি বর্ণনা। আমার দিনের নবী হাতের পানি তখন ফেলে দিল। মুয়াবিয়ার কাছে যাইয়া নবী বলিতে লাগিল, মুয়াবিয়া, একটা কাজ করলে নাভির ব্যথা জীবনের তরে যাইতে পারে। বিয়ে যদি করো তুমি এই ভব সংসারে, বিয়ে করে তোমার বিবির কাছে তুমি যখন যাইবারে চলিয়া, সঙ্গে সঙ্গে নাভির ব্যথা তোমার যাবে ভালো হইয়া। এইবার নাভির ব্যথায় মুয়াবিয়ার জীবন বাঁচে না। তবুও মুয়াবিয়া বিয়ে করিতে চায় না। বিয়ে করলে সন্তান হইতে পারে, ওই সন্তান ইমাম বংশ মারতে পারে, এই জন্য বিয়ে করবে না। আবার ওই দিক দিয়া নাভির ব্যথায় জীবন বাঁচে না। শেষ পর্যন্ত ব্যথার চোটে অস্থির হইয়া বিয়ের জন্য মুয়াবিয়া সেদিন গেলেন রাজি হইয়া। জীবন বাঁচানোর জন্য আমি বিয়ে করব তাকে, যদি কোনো 80 বছরের একটা বুড়ি বাইচা থাকে। সবাই মিলে 80 বছরের বুড়ি একজন লইল ঠিক করিয়া। ওই বুড়ির সঙ্গেই মুয়াবিয়ার হইয়া গেল বিয়া। বিয়ে করে যখন মুয়াবিয়া তার বিবির কাছে গেল, সঙ্গে সঙ্গে নাভির ব্যথা তার ভালো হইয়াছিল।
ওই রাত্রে আল্লাহ কুদরতের একটা চাবি মেরে দিল। ওই 80 বছরের বুড়ির গর্ভেই এজিদ জন্ম নিল। 80 বছরের বুড়ির গর্ভে এজিদ জন্ম লইয়া ইমাম হাসানকে বিষ খাওয়াইলো, হুসাইনকে দিল কারবালায় কতল করিয়া। এইটা কিন্তু জাগতিক জগতের কথা, জমিনের কথা, কারবালার কথাই আমি সভাতে জানাই। ইহার মধ্যেও বাতুনি ভেদ কিছু রয়ে গেছে ভাই। ওই বাতুনি ভেদ নিয়ে খালেক দেওয়ানের গাঞ্জা বোকাহিয়া, পায়ে ধরে মিনতি অধম যাইতেছি করিয়া। গানের একটা কথা শুনতে বুঝতে যদি কেহ ভুল করিয়া যান, তবে পুরো গানটাই বোঝা হবে না বলি অধম এই কানন দেওয়ান। যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে নিজেই হাইটা যায়, ভবে হায়াত লেখা হাতে বান্দার মৌত লেখা পায়। একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরত দেখেন আপনায়। একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে, আয়না দিয়া আপন সুরত দেখেন আপনায়। আয়নাতে রূপ দেখে আলী ওমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। ওরে আয়নাতে রূপ দেখে আলী ওমনি উঠিলেন বলি, আমার মতো এমন সুন্দর নাই আর দুনিয়ায়। তখন দুই ইমাম দাঁড়াইয়াছিল, হাসান হুসাইন দাঁড়াইয়াছিল, আলী ডাইনে বাইরে কাদের দুনিয়ায়। যার যেখানে মরণ লেখা যায়, যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়, ওরে যার যেখানে মরণ লেখা যায় রে সাদের দুনিয়ায়, যার যেখানে মরণ লেখা যায়। মনরে এইবার হাসান হুসাইন কয় আলীর ধারে, শোনেন আব্বা কই আপনারে, আপনা হইতে বেশি সুন্দর আছে একজনায়। দুই ইমাম কয় পিতার ধারে, শোনেন আব্বা কই আপনারে, আপনা হইতে বেশি সুন্দর আছে ঘরে মায়। মায়ের বাতনি এক সুরত আছে, মায়ের জাতের এক সুরত আছে, গোপনী এক সুরত আছে। যে দেখাছে পাগল হইছে, বিনাইয়া বিনাইয়া বলছেন ইমাম দুইজনায়। এই কথা শুনিয়া আলী গোসাতে উঠিলেন জ্বলি, দৌড়াইয়া হযরত আলী ঘরে চলে যায়। গিয়া বলছে ফাতেমারে, শোনো জহুরা কই তোমারে, বিনাইয়া বিনাইয়া বলছেন আলী মরতে যায়। জহুরা গো জহুরা, তুমি আমার ঘরে স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। ওরে তুমি আমার ঘরে স্ত্রী, সকল সুরত দেখতে পারি, তবে কেন প্রাণের শরীর দেখাও নাই আমায়। তোমার বাতনি এক সুরত আছে, দেখাও নাই কেন আমার কাছে। এই কথা বলিলেন যখন আলী মরতে যায়। কথা শুইনা ফাতেমায় মনের মাঝে ব্যথা পায়, বলিয়া জানাইলেন আমার আল্লাহর দরগায়, আল্লাহ গো আমার বাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, জহরে কহরে মরণ হইলেন সেই জনায়। আমার বাতনি সুরতের কথা যে কইয়া লাগাইল ব্যথা, তার জহরে কহরে মরণ হইলেন সেই জনায়। ফাতেমা এই অভিশাপ যখন দিল, মাওলাজি হুকুম করিল, ফেরেশতারা লেখা নিল।